প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, তোমরা হয়তোবা আশা করি যেখানেই থাকো সুস্থ আছো। আমরা এখন দুর্যোগময় সময় পার করছি। আমরা করোনাকালে আমরা যথাসম্ভব নিজেদের সেফটি রক্ষা করে চলব। অন্যর থেকে আমরা আমাদের ডিস্ট্যান্স বজায় রাখব, যাতে আমরা এই সংক্রমণটা প্রতিরোধ করতে পারি এবং নিজেরা সুস্থ থাকতে পারি, অন্যদেরকে আমরা সুস্থ রাখতে পারি। করোনা একটা মহামারী ব্যাধি, যেটা সারা বিশ্বেই ভয়াবহ অবস্থা তৈরি করেছে। এই জন্য এর থেকে আমরা নিজেদেরা নিরাপদে থাকব, সুস্থ থাকব। আমরা যেহেতু করোনাকালে ফিজিক্যালি ক্লাসটা নিতে পারছি না, আমরা সেই জন্য অনলাইনের দ্বারস্থ হয়েছি। আমি আজকে তোমাদের অনলাইনে যে ক্লাসটা নিতে চাই সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্সের উপরে। এটা আমাদের সেকেন্ড পেপারের 8 নাম্বার কোশ্চিনে থাকে। আমাদের প্যাসেজ আকারে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেখানে প্রোনাউনের কিছু ভুল থাকবে। সেই ভুলগুলো আমরা আইডেন্টিফাই করব, করে আমরা প্যাসেজটা অনুচ্ছেদটা আবার খাতায় লিখব, সঠিক করে লিখব। এভাবে আমরা উত্তরটা সমাধান করব। তাহলে প্রোনাউন রেফারেন্সের জন্য আমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে প্রোনাউনের শ্রেণীবিভাগ আমাদের পড়তে হবে। প্রোনাউন 8 ধরনের, সে 8 ধরনের প্রোনাউন আমাদের জানতে হবে। বিশেষ করে পার্সোনাল প্রোনাউন যে বিভিন্ন ফর্ম রয়েছে সেটা জানতে হবে। রিলেটিভ প্রোনাউন সেটাও আমাদের জানতে হবে। তারপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস দ্যাট, এগুলো জানতে হবে। আমি প্রোনাউনের শ্রেণীবিভাগটা বোর্ডে দেখাতে চাচ্ছি। বিশেষ করে পার্সোনাল প্রোনাউনের যে 8টা ফর্ম রয়েছে সেই ফর্মগুলো আমি দেখাতে চাচ্ছি। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই, উই, শি, তারপরে দে, ইউ, ইট, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আমরা পার্সোনাল প্রোনাউনের ফর্মগুলো এটা টেবিলে দেখাতে চাচ্ছি। টেবিল, পার্সোনাল প্রোনাউন। এটা হচ্ছে নমিনেটিভ, এটা হচ্ছে অবজেক্টিভ, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ প্রোনাউন, আর এর শেষেরটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। REFLEC, ফ্লেক্সিভ প্রোনাউন। এটা হচ্ছে ফার্স্ট পারসন, আই, এটা হচ্ছে পারসন, এটা ফার্স্ট পারসন। এটা হচ্ছে আই, অবজেক্ট হয়ে যাবে মি, পজিটিভ হয়ে যাবে মাই, পজিটিভ প্রোনাউন হবে মাইন, আর এটা মাইসেলফ। দ্বিতীয় হচ্ছে উই, আস, তারপর আওয়ার, এটা হচ্ছে আওয়ারসেলভস।
ourselves. Second person, second person, you, তারপরে you, yours, এটা হচ্ছে yourself অথবা yourselves, এটা সিঙ্গুলার প্লুরাল দুটাই হতে পারে। এটা হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসন, এটা আছে হি, হিম, হিজ, তারপর হচ্ছে হিজ, এটা হিমসেলফ, তারপর হচ্ছে শি, এটা হচ্ছে হার্স, আর হচ্ছে হারসেলফ। এটা হচ্ছে ইট, এটা ইটস, এটাও ইটস, এটা ইটসেলফ। আর লাস্ট প্রোনাউন পার্সোনাল প্রোনাউন হচ্ছে দে, অবজেক্টিভ হয় দেম, পজিটিভ হয় দেয়ার, পজিটিভ অ্যাডজেক্টিভ হয় দেয়ার্স, আর হচ্ছে দেমসেলভস। এই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন ফর্ম। এই ফর্মগুলো যেটা নমিনেটিভ সেটা কর্তা হিসেবে বসবে, কোনো বাক্যের সাবজেক্টের নমিনেটিভ ফর্ম বসবে। যদি আমরা এই নমিনেটিভ ফর্মটা কোনো অবজেক্টে দেখি তাহলে সেটা আমাদের ভুল বলে আইডেন্টিফাই করতে হবে। আমাদের সবসময় বাক্যের স্ট্রাকচারটা দেখতে হবে যে নমিনেটিভ ফর্ম সাবজেক্টে বসে আছে কিনা। যদি এই ফর্মটা, এই আইটা সাবজেক্টিভে না থেকে অবজেক্টে থাকে তাহলে সেটা ভুল হবে, আমরা সঠিক করে লিখব আয়ের জন্য লিখব। আবার আমাদের থাকার কথা অবজেক্টে, যদি অবজেক্টিভ ফর্মটা সাবজেক্টে থাকে তাহলে সেটা ভুল হবে। একইভাবে পজিটিভ অ্যাডজেক্টিভটা থাকতে হবে নাউনের আগে। যদি এই পজিটিভ ফর্মগুলো কোনো নাউনের আগে বসে না থাকে তাহলে সেটা আমাদের ভুল হবে, তখন আমরা সেটা সংশোধন করব পজিটিভ ফর্ম লিখে। একইভাবে কোনো প্রোনাউন, এই ফর্মটা পজিটিভ প্রোনাউনটা নাউনের স্থান দখল করে থাকবে, পজিটিভ প্রোনাউনটা নাউনের স্থান দখল করে থাকবে। যদি এটা নাউনের স্থান দখল করে না থাকে, নাউনের আগে বসে থাকে, তাহলে সেটা ভুল হবে। একইভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যের অবজেক্টে বসে থাকে, যদি কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট স্থান দখল করে থাকে তাহলে ওই প্রোনাউনটা আমাদের ভুল বলে গণ্য হবে। আমরা সঠিক করে কি করব, মাইসেলফ যদি সাবজেক্টে থাকে তাহলে আমরা মাইসেলফকে অমিট করে আই লিখে দেব। তাহলে আমাদের এই ফর্মগুলো যেখানে যেখানে বসার কথা সেই জায়গায় যদি না থেকে অন্য কোনো জায়গায় থাকে তাহলে আমাদের সেই প্রোনাউনটা ভুল, সেটা আমরা সঠিক করে সঠিক ফর্ম বসায় দেব। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এক্সাম্পল সহ দেখাচ্ছি। সাপোজ ধরো একটা বাক্য আছে, মাইসেলফ ওয়েন্ট দেয়ার, মাইসেলফ হচ্ছে পজিটিভ ফর্ম বাক্যের শেষে থাকার কথা ছিল, কিন্তু এটা বাক্যের শেষে না থেকে নমিনেটিভের জায়গা দখল করে আছে, কাজে এটা ভুল। আমরা সঠিক উত্তর লিখব আই ওয়েন্ট দেয়ার। তাহলে পজিটিভ ফর্মটা থাকার কথা ছিল বাক্যের, এই রিফ্লেক্সিভ ফর্মটা থাকার কথা বাক্যের শেষে, কিন্তু দেখলো সাবজেক্টের স্থান দখল করে আছে, ভুল। সঠিক আমরা উত্তর লিখব আই ওয়েন্ট দেয়ার। সাপোজ একটা বাক্য আছে, I like these pens. এই দিস হচ্ছে যে my house is finer than your house. এই ইয়োর হাউস, তাহলে এই ইয়োর হচ্ছে নাউনের আগে বসে আছে, এটা পজিটিভ ফর্ম। নাউনের আগে পজিটিভ ফর্ম থাকলে সঠিক আছে,
এখন আমাদের প্রোনাউনের যে ভুলটা থাকবে, এখানে ইয়োর্সও থাকবে, হাউসও থাকবে। যদি এরকম কোথাও থাকে ইয়োর্স আছে হাউসও আছে, তাহলে বুঝতে হবে এটা ভুল আছে, এই হাউসটা বাদ যাবে, কারণ এটা পজিটিভ প্রোনাউন্স হচ্ছে নাউনের স্থান দখল করে থাকে। হ্যাঁ, নাউনের স্থান যেমন ইয়োর হাউস, এই হাউসের পরিবর্তে ইয়োর্স বসছে, কারণ এটা পজিটিভ প্রোনাউন। তাহলে আমাদের এই বিভিন্ন ফর্মগুলো, নমিনেটিভ ফর্ম কোথায় কোথায় বসে সেইটা জায়গাগুলো আমাদের জানতে হবে, অবজেক্টিভ ফর্ম কোথায় কোথায় বসে সেটা জানতে হবে, তারপরে পজিটিভ ফর্ম কোথায় বসে সেটা আমাদের জানতে হবে। আমি নমিনেটিভ ফর্মগুলো কোথায় বসে সেটা দেখাচ্ছি। যে নমিনেটিভ ফর্ম, হোয়ার টু ইউজ নমিনেটিভ ফর্ম, নমিনেটিভ ফর্ম অফ পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের নমিনেটিভ ফর্ম কোথায় আমরা বসাবো? 1 নাম্বার আমরা বসাবো কোনো বাক্যের সাবজেক্টে, কোনো বাক্যের সাবজেক্ট হিসাবে। তাহলে একটা বাক্যের সাবজেক্ট হিসাবে আমরা নমিনেটিভ ফর্ম বসাবো। যেমন দে হ্যাভ ডান ইট পারফেক্টলি, তারা এটা সঠিকভাবে করেছে। দে হচ্ছে বাক্যের সাবজেক্ট স্থান দখল করে আছে, এ দে নমিনেটিভ ফর্ম। 2 নম্বর হচ্ছে 2 নাম্বার কনজাংশনের পরে, কনজাংশন এর পরে আমরা কনজাংশনের পরে নমিনেটিভ ফর্ম বসাবো। যেমন যে অ্যাজ সুন অ্যাজ আই saw him, as soon as I saw him, কমা দিয়ে he went away, এখানে as soon as হচ্ছে কনজাংশন, তারপরে নমিনেটিভ ফর্ম বসছে। তারপরে নো সুনার আমরা একটা বাক্য লিখি, নো সুনার হ্যাড আই সিন হিম দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, এখানে হচ্ছে দেন হচ্ছে কনজাংশন, তারপরে নমিনেটিভ ফর্ম বসে আছে। এখানে অ্যাজ সুন অ্যাজ কনজাংশন, তারপরে আই নমিনেটিভ ফর্ম বসে আছে 2টা জায়গায়। আর সর্বশেষ 3 নাম্বারটা হচ্ছে নমিনেটিভ ফর্ম 3টা জায়গায় বসে। শেষ ফর্ম হচ্ছে যে বি ভার্বের পরে রিলেটিভ প্রোনাউনের আগে, একদম লাস্ট ফর্ম 3 নম্বরটা হচ্ছে 3 নম্বর বি ভার্বের পরে, বি ভার্ব এর পরে ও রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হচ্ছে কোনগুলো? হু, তারপর হচ্ছে হুইজ, দ্যাট, এই জাতীয় হুম আছে, এর রিলেটিভ প্রোনাউন এর অ্যান্টিসিডেন্ট হিসেবে, অ্যান্টিসিডেন্ট হিসাবে এই 3টা জায়গায় আমরা হিসাবে বসবে। অ্যান্টিসিডেন্ট হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পূর্বপদ, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগের পদ হিসেবে। তাহলে বি ভার্বের পরেও রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে আমরা এই নমিনেটিভ ফর্ম বসাবো। উদাহরণ হচ্ছে ইট ইজ ইউ হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে দেখা যাচ্ছে এই ইজ হচ্ছে বি ভার্ব আর হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তার আগে নমিনেটিভ ফর্ম বসে আছে, ইট ইজ ইউ হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে আমরা নমিনেটিভ ফর্ম পরিষ্কার করে জেনে নিই যে 3 জায়গায় বসে। একটা হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে, অর্থাৎ কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে। 2 নম্বরটা হচ্ছে কনজাংশন এর পরে, একদম লাস্ট 3 নম্বরটা হচ্ছে বি ভার্বের পরে এবং রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে। এই 3টা জায়গায় নমিনেটিভ ফর্ম বসবে। আমরা প্রোনাউন ডিফারেন্স পড়ার সময় যদি দেখি এই নমিনেটিভ ফর্মগুলো এই 3টা জায়গায় বসে না থেকে অন্য কোনো জায়গায় বসে আছে, তাহলে সেটা ভুল বলে গণ্য হবে, সেটা আমরা আইডেন্টিফাই করব। তো সেটাকে অমিট করে আমরা ওই জায়গায় কি বসার কথা সেই ফর্ম বসায় দেব। আমরা এখন দেখব যে অবজেক্টিভ ফর্ম কোথায় বসে। অবজেক্টিভ ফর্ম বাক্যের 3টা জায়গায় বসে। যে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ যে ফর্মগুলো রয়েছে
সে ফর্মগুলো তিনটা জায়গায় বসবে। একটা হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে, তাহলে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, হোয়ার টু ইউজ অবজেক্টিভ ফর্ম, হোয়ার টু ইউজ অবজেক্টিভ ফর্ম ইন দ্য সেন্টেন্স। আমরা অবজেক্টিভ ফর্ম সেন্টেন্সের মধ্যে কোথায় বসাবো? নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আমরা বসাবো ভার্বের কর্ম হিসেবে, অর্থাৎ কোনো ভার্বের অবজেক্ট হিসেবে, কোনো ভার্ব এর অবজেক্ট হিসেবে আমরা নমিনেটিভ ফর্ম বসাবো কোনো ভার্বের অবজেক্টিভ হিসাবে, অবজেক্ট হিসাবে আমরা বসাবো নমিনেটিভ ফর্ম। উদাহরণ এক্সাম্পল হচ্ছে আই স হিম। আমরা হিম হচ্ছে হির অবজেক্টিভ ফর্ম, আমরা বসাচ্ছি এই ভার্ব স, তারপরে এই নমিনেটিভ ফর্ম বসালাম, এটা অবজেক্টিভ ফর্ম বসালাম। তারপরে সে দে হ্যাভ হেল্পড মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, হেল্প হচ্ছে ভার্বের কর্ম হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে। 2 নম্বর হচ্ছে লেট এর পরে, লেট একটা ভার্ব, তারপরে উদাহরণ হচ্ছে লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটা করতে দাও। এই লেট হচ্ছে ভার্ব, তারপরে অবজেক্টিভ ফর্ম বসে আছে। বা লেট মি সে দিস, আমাকে এটা বলতে দাও, এটা লেটের পরে বসে আছে অবজেক্টিভ ফর্ম। আর শেষ নিয়মটা হচ্ছে, এটারও 3টা রুল। শেষ নিয়মটা হচ্ছে প্রিপোজিশনের পরে, প্রিপোজিশন এর পরে নমিনেটিভ ফর্ম বসাবো আমরা প্রিপোজিশন এর পরে। ইট ইজ নাইস অফ দেম টু হেল্প মি। আমরা দেখলাম যে অফ হচ্ছে প্রিপোজিশন, তারপরে দেমটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম। তাহলে অবজেক্টিভ ফর্ম আমরা বসাইছি 3টা জায়গায় ভার্বের অবজেক্ট হিসেবে। 2 নম্বরটা হচ্ছে লেটের পরে, এই লেটের পরে আমরা অবজেক্টিভ ফর্ম বসাইছি। একদম লাস্ট সেটা হচ্ছে প্রিপোজিশন এর পরে। প্রিপোজিশনের পরে কোথাও যদি কোনো প্রোনাউন আমরা বসাই, সেখানে আমাদের বসাতে হবে প্রোনাউনের বা পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম।